আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি শারনী ইসলাম। দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় গতকালের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 50তম মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় উদযাপিত হয়। বহুমুখী প্রতিভার অধিকারী কবি কাজী নজরুল ইসলাম দীর্ঘ রোগ ভোগের পর বাংলা 1383 সালের 12ই ভাদ্র ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে ইন্তেকাল করেন। তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। খুলনায় কাজী নজরুল ইসলামের 50তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নজরুল একাডেমি সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিকে এ উপলক্ষে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় কার্পাসডাঙ্গার মিশন পাড়ায় কবির স্মৃতি বিজড়িত 8চালা ঘরের পাশে কবির স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা, কাজী নজরুল স্মৃতি সংসদের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী, কবি সাহিত্যিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে নজরুল স্মৃতি পাঠাগার প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়া জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 50তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান গতরাতে বাগেরহাট জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিল্পীরা নজরুল সঙ্গীতের সাথে নৃত্য ও জাতীয় কবির লেখা কবিতা পরিবেশন করেন। জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন এতে প্রধান অতিথি ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ শিল্পী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। এই উপলক্ষে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা কবি কাজী নজরুল ইসলামের স্মরণে সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য বৃক্ষ যে কত প্রয়োজন আমাদের অনেকেই তা অনুভব করি না। অক্সিজেন সরবরাহ, ফল ফলাদি এবং নিজেকে নিঃশেষ করে আসবাবপত্র হিসেবে ঘরে শোভা পায় বৃক্ষ। তিনি গতকাল নগরীর বয়রা পিডব্লিউডি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বৃক্ষরোপণ ও বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রশাসক বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রীর 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের অংশ হিসেবে মহানগরীতে খুলনা সিটি কর্পোরেশন কর্তৃক ইতিমধ্যে 25,000 গাছের চারা রোপণ করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক খুলনা অঞ্চলের উপপরিচালক, একটি বেসরকারি ফাউন্ডেশনের সভাপতি ও সাধারণ সম্পাদক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এর আগে কেসিসি প্রশাসক নগরীর সেন্ট জেভিয়ার্স হাই স্কুলে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেন। স্কুল পরিচালনা কমিটির সভাপতির সভাপতিত্বে স্কুল পরিচালনা কমিটির সদস্যসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। 2026 সালের এসএসসি পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত 200 শিক্ষার্থীদেরকে গতকাল ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সভাপতিত্বে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, সরকারি নলডাঙ্গা ভূষণ হাই স্কুলের প্রধান শিক্ষক, সলিমুন্নেসা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এ সময় উপস্থিত ছিলেন। পরে জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা ক্রেস্ট ও গাছের চারা দেওয়া হয়। উপজেলা প্রশাসনের আয়োজন করে 10 দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা 2026 এর সমাপনী অনুষ্ঠান গতকাল মাগুরা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোতাকাব্বির আহমেদ এতে প্রধান অতিথি ছিলেন। সামাজিক বনায়ন জোনের সহকারী বন সংরক্ষকের সভাপতিত্বে পুলিশ সুপার, সিভিল সার্জন, প্রেস ক্লাব সভাপতি, সামাজিক বনায়নের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও জেলা নার্সারি মালিক সমিতির সভাপতি এ সময় উপস্থিত ছিলেন। পরে বৃক্ষমেলায় অংশ নেওয়া 3টি নার্সারিকে পুরস্কার বিতরণ করা হয়। জেলা প্রশাসন ও বন বিভাগ যৌথভাবে এর আয়োজন করে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতিহারের অন্যতম একটি বিষয় ছিল দারিদ্র্য নিরসন, সামাজিক সুরক্ষা ও নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা। এর মধ্যে অন্যতম একটি ফ্যামিলি কার্ড। এবারে এর উপর শুনুন আমাদের বাগেরহাট জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রতিশ্রুতি ছিল দারিদ্র্য নিরসন, সামাজিক সুরক্ষা ও নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা। প্রতিশ্রুতি বাস্তবায়ন ও জনকল্যাণে সরকার গঠনের প্রথম 6 মাসেই বাগেরহাটে নানা উদ্যোগ নিয়েছে সরকারি দল ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান। ইতোমধ্যে ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ের জন্য 9টি উপজেলা ও একটি পৌরসভায় 59 জন সুপারভাইজার ও 671 জন তথ্য সংগ্রহকারী নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগকৃতদের খুব শীঘ্রই প্রশিক্ষণ প্রদান করা হবে এবং প্রশিক্ষণ শেষে তারা মাঠ পর্যায়ে কাজ শুরু করবেন বলে জানান সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সন্তোষ কুমার নাথ। বাগেরহাট জেলায় ইতিমধ্যে ডাটা
কালেকশন তথা খানা জরিপের জন্য গণনাকারী এবং সুপারভাইজার নিয়োগের কাজ শেষ হয়েছে। পিএমটি স্কোরের ভিত্তিতে যারা ফ্যামিলি কার্ড পাবেন তাদেরকে নির্ধারণ করা হবে। বাগেরহাট জেলাও আমরা উল্লেখযোগ্য সংখ্যক এই কার্ড পাবো বলে আশা করছি যে অতি দরিদ্র এবং নিম্ন আয়ের লোকজন সবাই এই কর্মসূচির আওতায় আসতে পারবেন। ফ্যামিলি কার্ড হতদরিদ্র পরিবারে যেমন সচ্ছলতা আনবে, তেমনি নারীদের ক্ষমতায়নও নিশ্চিত করবে বলে মনে করেন জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার। ফ্যামিলি কার্ড মূলত নারীদের জন্য। নারীদেরকে যদি আত্মনির্ভরশীল করতে হয় এই ফ্যামিলি কার্ডের মাধ্যমেই সম্ভব। ফ্যামিলি কার্ড হলে তার পরিবারকে সচ্ছল রাখার জন্য একজন নারী তার প্রচেষ্টা দিয়ে এগিয়ে নিতে পারে একটি পরিবারকে, এবং এটা নারীর ক্ষমতায়নের মূল ভিত্তি বলে আমি মনে করি। ফ্যামিলি কার্ড সরকারের ইশতেহার বাস্তবায়নের বড় উদাহরণ। এর ফলে সরকারের প্রতি জনগণের বিশ্বাস ও ভরসা বৃদ্ধি পাবে বলে জানান বিএনপি নেতা ও জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন। নারীর ক্ষমতায়নের জন্য কিন্তু এই ফ্যামিলি কার্ডের বিষয়টা আসছে। ইতিমধ্যে ফ্যামিলি কার্ডের পাইলট প্রজেক্ট সেটা শেষ হয়েছে। ফ্যামিলি কার্ড এখন দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য এখন বর্তমানে আমাদের জনশক্তি নিয়োগ হয়েছে এবং যে তারা সার্চিং করছে যাদেরকে প্রাথমিক পর্যায়ে ফ্যামিলি কার্ড দেওয়া যায়। এতে স্পষ্ট প্রতীয়মান হয় যে বর্তমান সরকার এদেশের মানুষের কল্যাণের জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছে, এবং আমরা মনে করি যে তারেক রহমানের সরকার সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে এই বাংলাদেশকে একটা উচ্চ জায়গায় পৌঁছে দিতে সক্ষম হবে। সারা দেশে 41 লক্ষ পরিবারকে ফ্যামিলি কার্ডের সুবিধা দেওয়া হবে। প্রতিটি পরিবার মাসে 2500 টাকা করে ভাতা পাবেন। ইতোমধ্যে দেশের 12টি জেলায় বাছাইকৃত এলাকায় পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম শুরু হয়েছে। শেখ শাহানশাহ সোহান, বাংলাদেশ বেতার, খুলনা। খেলার খবর ফুটবল। যশোরের বাঘারপাড়া উপজেলার মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে আবু তাহের সিদ্দিকী ফুটবল টুর্নামেন্টের গতকালের উদ্বোধনী খেলায় মেসার্স তারেক ভান্ডার একাদশ 5-1 গোলে নারিকেলবাড়িয়া ফুটবল একাদশকে পরাজিত করেছে। এর আগে উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12টা 10 মিনিটে বাংলায়।